আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি নির্দেশ দিলেন, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধে তোমাকে যেতে হবে। শুধু তাই নয়, বরং তার সঙ্গে আরও কয়েকজন সাহাবীকে আল্লাহর নবী নির্দেশ দিলেন জিহাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য। ফাওয়াফাকা যালিকা ইয়াউমাল জুমআ, সেই দিনটি ছিল জুমার দিন, শুক্রবারের দিন। সাহাবা ইকরাম সকলেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জুমার দিন সকালবেলা আল্লাহর নবী নির্দেশ দিয়ে দিলেন, সব সাহাবী জিহাদের জন্য রওনা হয়ে চলে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে তো জুমার দিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি আজকে জুমার নামাজের ইমামতি করবেন, নামাজের আগে খুতবা দিবেন। আমি যদি জিহাদের ময়দানে এখন চলে যাই, আমি জীবিত অবস্থায় আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা তা আমি জানি না। জীবিত অবস্থায় যদি আমি ফিরে আসি, আল্লাহর নবীর পিছনে আমি আবার নামাজ পড়তে পারবো, আমার তৌফিক হবে। কিন্তু যদি আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, আমার যদি শাহাদত হয়ে যায়, জিন্দেগিতে আর কোনোদিন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার আমার তৌফিকে হবে না। এই জন্য সর্বশেষবারের মতো নবীজির পিছনে জুমার নামাজ আদায় করে আমি যুদ্ধের ময়দানে রওনা হব। আমার নামাজও আদায় হবে, জিহাদের ময়দানও আমার অংশগ্রহণ হবে, উভয়টা দিক ঠিক থাকলো। ফালাম্মা সাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবীর সঙ্গে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে নবীজি মুসল্লিদের দিকে ফিরিয়ে দেখছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মসজিদের কোণার মধ্যে বসা। জিজ্ঞেস করলেন, মা মানাকা আন তাকতুয়া মা আসহাবিকা, হে আব্দুল্লাহ, সকালবেলায় আমার অন্যান্য সাহাবী যাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলাম, সকলেই চলে গিয়েছে, তুমি কেন যাও নাই? তিনি জবাব দিলেন, হুজুর, আমি যদি জিহাদের ময়দানে চলে যাই, সকালবেলায় আপনি আজকে জুমার দিন নামাজ পড়াবেন, খুতবা দিবেন, আপনার পিছনে আমি আর কোনোদিন নামাজ পড়তে পারবো কিনা জানি না, আমি শহীদ হয়ে যেতে পারি। এই জন্য জীবনের শেষবারের মতো আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি রয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ থেকে পলায়ন করার জন্য জিহাদের ময়দান থেকে ভয় পেয়ে আমি পিছপা হয়ে যাই নাই। নামাজ শেষ হয়ে গিয়েছে, আমার মনের তামান্না পূরণ হয়ে গিয়েছে, আমি এখনই রওনা হয়ে যাব। আল্লাহর নবী বললেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আদরাকতা, হে আব্দুল্লাহ, তুমি যে সকালবেলায় যাও নাই, আর তোমার ওই সঙ্গী সাথে যারা সকালবেলায় গিয়েছিল, সকালবেলায় তারা রওনা হওয়ার কারণে যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদর আর সওয়াব তারা পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, সমগ্র দুনিয়া যদি তোমার হাতে দিয়ে দেওয়া হয়, আর তুমি যদি সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে দাও, তারপরেও তাদের সমপরিমাণ সওয়াব তোমার পক্ষে অর্জন করা সম্ভব নয়। কারণ নবীজি বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কোন একজন ব্যক্তি জিহাদের ময়দানে সকালবেলায় যাবে অথবা বিকালবেলায় রওনা হবে, সময় দিবে জিহাদের জন্য সকাল অথবা বিকাল, খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও আল্লাহর কাছে প্রিয়। তুমি যে এখন বের হচ্ছ, এটি কি সকাল নাকি এটি বিকাল? কখন বের হচ্ছ তুমি? জুমার নামাজের পরে, এটি তো দুপুর। তুমি যদি বিকালে যাও, তাদেরকে তুমি নাগালে পাবে না, তারা বহুদূর চলে যাবে, তোমাকে জিহাদ থেকে ফিরে আসতে হবে। আর যদি তুমি এখন রওনা হও, তাদেরকে তুমি নাগালে পেয়ে যাবে। কিন্তু বিকাল না হওয়ার কারণে, সকাল না হওয়ার কারণে, দুপুরে বের হওয়ার কারণে আল্লাহ পাক সকাল এবং বিকালের জন্য যে সওয়াব বরাদ্দ রেখেছেন, সেটি হচ্ছে পৃথিবী সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। সেই সওয়াব থেকে তুমি মাহরুম থাকবে। লক্ষ্য করুন, নবীর প্রতি তার মহাব্বত, ভালোবাসা, এটি কি কম ছিল? বেশি ছিল। কিন্তু তার এই মহাব্বত, ভালোবাসাটা আল্লাহর নবীর আদেশ অনুযায়ী হয় নাই, মহাব্বত ভালোবাসা ক্ষেত্র অনুযায়ী তা প্রয়োগ হয় নাই। এজন্য লাভের পরিবর্তে লস হয়েছে, সওয়াবের পরিবর্তে সওয়াব শূন্য হয়েছে।
সুতরাং নবীর আদর্শকে অমান্য করে, উপেক্ষা করে যারা মন গড়া নিজেদের বানানো তৈরি পথ পদ্ধতি অনুযায়ী আল্লাহর নবীর প্রেম, মহাব্বত, ভালোবাসা প্রকাশ করতে চায়, এদের মহাব্বত, ভালোবাসা সঠিক জায়গায় হয় না। লাভের পরিবর্তে লস হবে বেশি। কথা বুঝাতে পেরেছি? সুতরাং মহাব্বত শুধু থাকলেই হবে না, সেটি জায়গা মতো ব্যবহার করতে হবে।